দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে হচ্ছে লগারিদমের 4.1-এর 12 নম্বর অঙ্কটা শিখবো। এইটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রশ্নটা আমরা আগে তুললাম। এখানে লেফট হ্যান্ড সাইড ছিল এ কিউ প্লাস পি প্লাস কিউ এ ডিভাইডেড এ টু আর ইন্টু এ কিউ প্লাস আর ডিভাইডেড এ টু পি ইন্টু এ আর প্লাস পি ডিভাইডেড টু কিউ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা হিসাব করে আমাকে বানাতে হবে 1 বানাতে হবে। ক্লিয়ার? তা আমরা জানি ভিত্তি ভিত্তি যদি মিলে যায় নিচের পাওয়ারটা উপরে গিয়ে কি হয়? বিয়োগ হয়ে যায়। বিয়োগ হয়ে যায়, কি হয়ে যায়? অর্থাৎ যেই পাওয়ারটার ভাগাকারে ছিল সেই সেই ভিত্তির পাওয়ারটা গিয়ে কি হবে? বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, এখানে কোনো চিহ্ন থাকলো। একইভাবে এখানে ভিত্তি ভিত্তি মিলে গেছে, আমরা ভিত্তি কমন নিলাম। তাহলে এখানে হচ্ছে কিউ প্লাস আর, এই টু পি উপরে গিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে। আবার কোনো চিহ্ন থাকবে, এখানে ভিত্তি এ মিলে গেছে, আমরা কমন নিলাম। তাহলে এখানে আর প্লাস পি, এই টু কিউ উপরে গিয়ে কি হবে? মাইনাস হয়ে যাবে। বুঝে গেছে? আচ্ছা, এখন আবার এখানে খেয়াল করো, এখানে সব জায়গায় ভিত্তি মিলে গেছে। সবগুলোর ভিত্তি কি? এ। আমরা ভিত্তি কমন নিলাম। আমরা কমন নিলে আমরা জানি পাওয়ার ভিত্তিগুলো যদি গুণন আকারে থাকে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার হবে। তাহলে আমরা এখানে লিখি পি প্লাস কিউ মাইনাস টু আর লিখলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, কিউ প্লাস আর মাইনাস টু পি। আবার এখানে প্লাস চিহ্ন হবে, এই পাওয়ারটা হবে আর প্লাস পি মাইনাস টু কিউ। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এ থাকবে। আমরা দেখি যে পি কত। এখানে পি একটা আছে আর এখানে একটা পি। দাঁড়াও, একটা পি কয়টা পি হয়? দুটা পি। দুটা পির সঙ্গে দুটা পি কাটা যায়? পি থাকে আরো না। আমি কিন্তু দেখো অনেকগুলো হিসাব আমি ফটো দিয়ে রাখতেছি যে কোনটা কোন হিসাব করতেছি। যেমন এখানে একটা পি আর একটা পি যোগ করে দুটা পি হয়। দুটা পির সঙ্গে দুটো পি বাদ দিলে জিরো হয়, মানে পি আর নেই, সহজ কথা। একটা কিউ, এখানে একটা কিউ, কটা কিউ হলো? দুটো কিউ। প্লাস দুটো কিউর সঙ্গে এই মাইনাস দুটো কিউ গেলে কি কিউ আর নেই। হ্যাঁ, আমার আর ক্ষেত্রে দেখো একটা আর একটার কটা হয়? দুইটা। প্লাস দুটার সঙ্গে মাইনাস দুটোর বাদ দিলে কিছু থাকে? তার মানে দেখো কোনো সংখ্যাই থাকে না, মানে কি আছে? জিরো। কোন সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান কত হয়? 1 হয়। যেহেতু এর পাওয়ার জিরো তার মান 1। এটা ছিল রাইট হ্যান্ড সাইড। বুঝতে কোনো প্রবলেম আছে তোমাদের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে যে হ্যাঁ বুঝতে পেরেছো। তাহলে প্রমাণ করতে বলছে, তাই না? বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা দেখি 13 নম্বর অঙ্কটা দেখি আমরা। এটা আরেকবার বুঝাই বলি, ঠিক আছে কিনা? দেখুন আমাদের অঙ্কটা ছিল এইটা, যে 12 নম্বর অঙ্কটা আমাদের বলছে যে প্রমাণ করে, এগুলো প্রমাণ করতে বলছে, তাই না? এটা ছিল, এটা হিসাব করে প্রমাণ করতে হবে কোনটা? 1। তাহলে আমি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড লিখলাম, তাই না? আমরা জানি এখানে ভিত্তি ভিত্তি মিলে গেছে, তাই না? ভিত্তি কমন নিলাম, নিচের পাওয়ারটা উপরে কি হবে? মাইনাস। গুণ চিহ্ন থাকবে। ভিত্তি ভিত্তি মিলে গেছে, কমন নিলাম, এই পাওয়ারটা আছে তাই নিচের পাওয়ার উপরে কি হবে? মাইনাস। গুণ চিহ্ন ভিত্তি ভিত্তি মিলে গেছে, কমন নিলাম, উপরের পাওয়ারটা ঠিক থাকবে, নিচের পাওয়ারটা কি হবে? মাইনাস। এবার সব জায়গায় এ আছে, সব জায়গা থেকে আমি এ কমন নেব। এ কমন নিলে আমরা জানি এটা গুণন অবস্থা আছে। কি অবস্থা আছে? গুণন থাকলে এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার। এখানে দেখো পি একটা আর একটা, দুটো প্লাস পি নাকি? দুটো প্লাস পি থেকে দুটো মাইনাস পি বাদ দিলে থাকে না, পি আর থাকে না, মানে পি আর থাকে না। পি একটা কিউ একটা কটা হয়? দুটো প্লাস কিউ। দুটো প্লাস কিউ থেকে দুটো মাইনাস কিউ করলে কিছু থাকে? কিউ আর থাকে না। আর দেখো এখানে একটা এখানে একটা, দুটা প্লাস দুটার থেকে দুটা মাইনাস দিলে আর থাকে না, তার কিছু না, মানে কি আছে? জিরো। আচ্ছা, কোনো সংখ্যার যদি ভিত্তির যদি পাওয়ার জিরো হয় তার মান 1 হয়। এটা ছিল রাইট হ্যান্ড সাইড, তাই না? আচ্ছা, এবার দেখো 13 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। তেরো নম্বর অঙ্কটা আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের ছিল এ এক্স, প্রথমে কি ছিল? এক্স এ ডিভাইডেড এক্স বি। এখানে ছিল 1 ভাগ এ বি ইন্টু আবার এক্স বি ডিভাইডেড এক্স সি।
তারপরে ছিল 1 ভাগ বি সি, আবার ইন্টু এক্স সি ডিভাইডেড এক্স এ, পাওয়ার ছিল 1 ভাগ সি এ। এটা কি বোঝা গেল? এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হিসাব করে কি বানাতে হবে? 1 বানাতে হবে। আচ্ছা, এখানে ভিত্তি মিলে গেছে। আমরা জানি ভিত্তি মিলে গেলে কমন নিলে নিচের পাওয়ার এই নিচের বিটা উপরে কি হবে? মাইনাস হয়ে যাবে, আর এখানে যা ছিল তাই থাকবে। ক্লিয়ার? তাহলে এখানে তুমি বলো তো বাবা, এখানে এক্স এক্স কমন নিলাম, কি লিখবো এখানে? বি মাইনাস সি। বি মাইনাস সি, ভেরি গুড, বি মাইনাস সি। এক্স এক্স কমন নিলাম, বি মাইনাস সি হবে, আর এখানে যা ছিল তাই। তুমি বলো এখানে এক্স এক্স কমন নিলাম, বলো কি লিখবো এখানে? তাহলে এই সি মাইনাস এ হবে, সি মাইনাস এ, আর এখানে যা ছিল তাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, আমরা জানি যে একটা পাওয়ার উপর আবার পাওয়ার থাকলে তার কি অবস্থা থাকে? গুণন অবস্থা থাকে। কি অবস্থা থাকে? তাহলে এ মাইনাস বির সঙ্গে 1 গুণ করলে কত হবে? এ মাইনাস বি হবে, আর নিচে এ বি থাকলো। আমি আবার বুঝে বলি, এই পাওয়ার উপর পাওয়ার থাকলে তারা কি অবস্থা? গুণন অবস্থা থাকে। তাহলে এ মাইনাস বির সঙ্গে 1 গুণ করলে কি হবে? এ মাইনাস বি হবে। এ বি ছিল, আর ভিত্তি যা ছিল তাই। একইভাবে এখানকার ভিত্তি কত হবে? ভিত্তি তো এক্স নাকি, বি মাইনাস সির সঙ্গে কি হবে? 1 গুণন। তাহলে বি মাইনাস সির সঙ্গে 1 গুণন, নিচে এখানে বিসি যা ছিল তাই। একইভাবে তুমি বলো তো এখানে কিভাবে লিখবো? আমি উপরে কি লিখবো, নিচে কি লিখবো? সি মাইনাস এ। সি মাইনাস এ 1 এর সাথে গুণ করলে সি মাইনাস এ হবে, আর নিচে সি মাইনাস সি। আমার বোঝা গেছে তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপর লাইনটা দেখো, এখন দেখো সব জায়গায় এক্স মিলে গেছে, ভিত্তি মিলে গেছে, ভিত্তি আমরা কমন নিলাম। ভিত্তি কমন নিলে এরা যেহেতু ভিত্তিগুলো গুণন অবস্থায় রয়েছে, তা পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার হবে। তাহলে এখানে যেটা হবে এ মাইনাস বি ভাগ এ বি যোগ বি মাইনাস সি ভাগ বিসি যোগ সি মাইনাস এ ভাগ সি এ, তাই না? আচ্ছা, সমান সমান দিলাম, আমি এক্স লিখলাম। এবার এখানে দেখো লসাগু কি হলে কি হবে? লসাগু এ বি সি। এ বি সি এর কোনো সংখ্যা আছে? এখানে কমন কি আছে? লসাগু এ বি সি আছে। লসাগু হবে এ বি সি। আচ্ছা, এখানে এ বি এর সঙ্গে এ বি কাটা গেল না? যদি এ বি দ্বারা এটা ভাগ করা যায়, আমাদের নিয়ম কি? এই হর দ্বারা লসাগু যেটা ভাগ করবা, ভাগ করে যাবো তার সঙ্গে উপরে লবকে গুণন। তাহলে এ বি দ্বারা যদি এ বি কে ভাগ করো, এ বি চলে যায়, কে থাকে? সি। সি দ্বারা দুটোকে গুণ করতে হবে। সি দ্বারা এ গুণ করলে কি হবে? এ সি। সি দ্বারা বি গুণ করলে কত হবে? বি সি, প্লাস চিহ্ন। একইভাবে দেখো এখানে বিসি দ্বারা এটা ভাগ করলে বিসি চলে যায়, কে থাকে? এ দ্বারা দুটো কি হবে? গুণন। এ আর বি মিলে কত হবে? এ বি। এ দ্বারা সি গুণ করলে এ আর সি, এ সি। তে তুমি বলো তো এখানে, আলামিন সাহেব বলো, তোর নাম কি জানো? রাহি। রাহি বাবু বলো তো, এটা দ্বারা ভাগ করলে কি হবে? সি চলে যায়, এ চলে যায়, কে থাকে? বি মাইনাস এ। তাহলে দেখো সি চলে যায়, এ চলে যায়, কে থাকে? বি থাকে কি না? সেই বি দ্বারা এগুলো কি করতে হবে? গুণন করতে হবে। কি করতে হবে? আচ্ছা, আমি মানে তোমাদের লাইন ছাড়া হয়ে গেছে, আমি আবার বুঝাবো এই জিনিসটা। আমি আবার ঠান্ডার মধ্যে বুঝে তোমরা একটু বোঝার চেষ্টা করো। সি, এই সি আর এ দ্বারা যদি এটা ভাগ করো, তাহলে সি আর এ চলে যাবে, কে থাকবে? এ। বি থাকে। সি আর এ দ্বারা ভাগ করলে সি আর এ চলে যাবে, বি থাকে। সেই বি দ্বারা কিন্তু লবকে কি করতে হয়? গুণ করতে হয়। বি আর সি গুণ করলে বি সি। বি আর এ গুণ করলে এ বি, তাই না? আমি এই লাইনটা আরেকবার রিপিট করি। লসাগু হবে এ বি সি, কারণ এ বি সি ছাড়া কোনো কমন আসে নাকি? এ বি সি আসে। এ আর বি দ্বারা এ বি কে ভাগ করলে এ বি চলে যায়, থাকে কি? সে সি দ্বারা এই দুটোকে গুণ করতে হবে। এ আর সি এ সি, বি আর সি বি সি, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। এই বি সি দ্বারা যদি ভাগ করো, বিশ চলে, কে থাকে? সে এ দ্বারা এ বি গুণ করলে এ বি, এ দ্বারা সি গুণ করলে এ সি, প্লাস চিহ্ন। সি আর এ দ্বারা ভাগ করলে সি আর এ চলে যায়, কে থাকে? বি দ্বারা সি গুণ করলে বি সি, বি দ্বারা এ গুণ করলে এ বি। আচ্ছা, এখানে সমান সমান দিলাম, এক্স দিলাম। খেয়াল করো, এখানে নিচে এ বি সি ছিল, থাকলো। এসি আর এসি চলে যায়, প্লাস মাইনাস, তাহলে এসি এসি চলে গেল নাকি? বিসি বিসি চলে যায়, প্লাস মাইনাস। এ বি প্লাস মাইনাস চলে যায়, কিছু থাকে উপরে? নাই, মানে কি আছে? জিরো। তাহলে জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করে তার মান কত হবে? জিরোই হবে। তার মান কত হবে? জিরোই হবে না?
কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান কত হয়? 1 1 হয়। ভেরি গুড। তো 1 ছিল রাইট হ্যান্ড সাইড, এটা কি হবে? রাইট হ্যান্ড সাইড। সাইড গুড অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল আমাদেরকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো?